স্টুডেন্ট, আজ আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ক্লাস 7-এর যে চ্যাপ্টার 21 আছে, চ্যাপ্টার 21-এর চতুর্ভুজ অঙ্কন বা চতুর্ভুজ অঙ্কন যে চ্যাপ্টারটা আছে সেইটার আমি কষে দেখি 21-এর 2-এর দাগগুলো করে দেবো, যেখানে চতুর্ভুজগুলো অঙ্কন করতে হবে। তো প্রথমের অঙ্কটা দেখো দিয়েছে একটি কি দিয়েছে, একটি চতুর্ভুজ আঁকি এবিসিডি, যার এসিডি আছে 5.2 সেন্টিমিটার, বিসিডি আছে 6 সেন্টিমিটার, সিডি 4 সেন্টিমিটার, এডি 7 সেন্টিমিটার এবং এসি 10 সেন্টিমিটার। পাঁচটা দেখো রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে। এই পাঁচটা রেখাংশকে ইউজ করে আমাদের কি করতে হবে, চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তো প্রথমে কি করবে, একটা এমনি খালি হাতে একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং করে নেবে। আমরা যদি এরকম চতুর্ভুজ একটা আঁকি, এখানেতে এ বি সি ডি চতুর্ভুজ। দেখো এখানে এসিটা হচ্ছে একটা কি কর্ণ, এসিটা হচ্ছে এখানে কর্ণ, যেটা 10 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এইটাকে আগে আমরা বড় বাহু হিসাবে নিয়ে নেব। তো এটা কি করব, এখানে দিয়ে দেবো 10 সেন্টিমিটার। প্রথমে একটা আমি বড় বাহু টানছি, রেখাংশ টানছি। তো রেখাংশ টেনে, যেটা 10-এর বেশি হতে পারে। তো এখানেতে এবারে আমি কম্পাসের সাহায্যে এই 10 সেন্টিমিটারটা কেটে নেব। এখান থেকে কেটে নেব। দশ সেন্টিমিটার নাম দিয়ে দেবো এসি। ঠিক আছে, এরপরে আমাদের দেখো এ সি আছে, তাহলে এবিসিডি চতুর্ভুজ। এবারে এর সাথে রিলেটেড দেখো কোন বাহুটা আছে, রেখাংশটা এবি। তাহলে এবিটার আগে মাপ নেব। এবির মাপটা নিয়ে নিচ্ছি, কত 5.2 সেন্টিমিটার। মাপ নিয়ে আমি এতে বসিয়ে কেটে নিচ্ছি। ঠিক আছে, এবারে দেখো এ এসেছে, সি আছে, তাহলে এইদিকে অবশ্যই বি আসতে হবে। তো এ বি পেলাম এইদিকে, এ বি। তাহলে বি এর সাথে রিলেশন কি আছে, বিসিটাকে নেবো, তবে তো আমাদের এ বি হলো। আর এখানে সি আছে, বিসি মিললে তাহলে বিসির মাপ নেবো। বিসির মাপটা নিয়ে আমরা কি করব, বি সি বিন্দুতে বসিয়ে আমরা কেটে নেব। ঠিক আছে, এরপরে আমাদের দেখো এখানটা পেয়ে গেলাম এ বি, এখানে বিন্দুটা নাম দিয়ে দাও, পেয়ে গেলাম বি বিন্দুটা। এবারে দরকার ডি বিন্দুটা, তাহলে আমাদের এ আছে, এ ডি দেখবো, এডিটাকে নেবো। এডির মাপ নিয়ে এ থেকে বসিয়ে কেটে নেবো, আর সিডির মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে কেটে নেবো। তাহলে আগে এডির মাপটা আমি নিচ্ছি। এডি 7 সেন্টিমিটার দেওয়া আছে, এতে বসাও। এতে বসিয়ে আমরা কি করবো, এখানে কেটে নেব, একটা চাপ তৈরি করে নেব। আবার সিডির মাপ নেব, নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে আমরা আবার একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, তাহলে প্রথমে এ বিন্দুতে বসি, এ বির মাপ করে আমরা কি করেছি, একটা চাপ এঁকেছি এ বিন্দুকে কেন্দ্র করে। আবার বিসির মাপ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে একটা বিসি কি করেছি আমরা, চাপ করেছি। এরা দুজনে বি বিন্দুতে ছেদ করছে। একই রকম ভাবে এডির মাপ নিয়ে আবার এ বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকছি। আবার সিডির মাপ নিয়ে আমরা সি বিন্দুতে বসিয়ে চাপ। এবারে দেখো এখানটা ডি বিন্দু আমরা পেয়ে গেলাম। তো ডি বিন্দুটা এখানে পেয়ে যাচ্ছি, দেখো। তো ডি বিন্দু যখন পেয়ে গেছি, তাহলে আমরা কি করব, স্কেল দিয়ে এটা জয়েন করে দেবো। এটা তোমাদের কষ্ট করে বোঝার জন্য আমি একটু ব্ল্যাক পেন ইউজ করছি, তোমরা কিন্তু পরীক্ষার সময় অবশ্যই পেন্সিল দিয়ে করবে, কারণ এটা ছবিটা হচ্ছে ভিডিওতে যাতে প্রমিনেন্ট আসে, সেই কারণে আমি এটা ব্ল্যাক পেন ইউজ করে করছি। ঠিক আছে, তোমরা পেন্সিল দিয়েই করবে। পেন্সিল ইউজ না করে করলে কিন্তু তোমাদের মার্কস কেটে নেবে বা মার্কস নাও দিতে পারে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এবিসিডি চতুর্ভুজ পেয়ে গেলাম। এখানে আমরা মাপগুলো লিখে দিতে পারি। এখানে যে 10 সেমি ছিল, 10 সেন্টিমিটার লিখে দাও। এবি ছিল 5.2 সেন্টিমিটার লিখে দাও। বিসি ছিল 6 সেন্টিমিটার লিখে দাও। এখানে সিডি ছিল তোমার 4.4 সেন্টিমিটার লিখে দাও। এডি ছিল 7।
ছবিটা ভালো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এবার নেক্সট দেখো পরের অঙ্কটা। আচ্ছা, এখানেতে তোমার ২ এর এর যে অঙ্কটা দেওয়া আছে সেখানেতে বলেছে যে যদি এসির দৈর্ঘ্যটা ১২ সেমি হয় তবে চতুর্ভুজ কি আঁকা সম্ভব? আঁকা সম্ভব নয়। দেখো আমি এসি ১২ নিয়েছি, দিয়ে এবির মাপ করে আমি এবির একটা বৃত্তচাপ আঁকলাম। এবির মাপ নিয়ে এখানেতে এবি ৫.২ সেমি মাপ নিয়ে আমি এখানেতে এবি বৃত্তচাপটা আঁকলাম। তারপরে বিসির মাপ নিয়ে আমি কি করছি, বিসি এখানেতে বিসি দেওয়া আছে ৬ সেন্টিমিটার, সেই ৬ সেন্টিমিটার মাপ নিয়ে আমি করলাম। দেখো এখানেতে কিন্তু দুজনকে কোনোভাবেই ছেদ করছে না। তুমি যদি এইদিকে আরও বাড়াও, এদিকে যদি তুমি এটাকে বাড়িয়ে দাও আগে, আর হচ্ছে এইখানে এইটা এবির মাপ করে যেটা টেনেছিলাম এটা করো, কোনোভাবেই দেখো দুজনকে ছেদ করছে না। যদি আমরা ছেদবিন্দু না পাই তাহলে আমরা কি করে চতুর্ভুজ আঁকবো? তার মানে এসির দৈর্ঘ্য যদি ১২ সেন্টিমিটার দেয় তাহলে আমরা কিন্তু চতুর্ভুজরা আঁকতে পারবো না। ঠিক আছে, তারপরে বিয়ের দাগেরটা দেখো পরের অঙ্ক। এরপরে আমরা যেটা করব বিয়ের অঙ্কটা। বিয়ের অঙ্কটাতে কি দিয়েছে দেখো, বলেছে একটি সামান্তরিক জাম্প আঁকি যার জেইউ দিয়ে দিয়েছে 5.2 সেন্টিমিটার, ইউএম দিয়েছে 4.8 সেন্টিমিটার, জেএমটা দিয়েছে 7 সেন্টিমিটার। এই তিনটে রেখাংশ ব্যবহার করে আমাদেরকে একটা সামান্তরিক, তো একই রকমভাবে আমরা আগে যেটা দেখিয়েছিলাম একটা সামান্তরিক আমরা এঁকে নাও। এমনি খালি হাতে ফ্রি হ্যান্ড একটা ছবি সামান্তরিকের এঁকে নিতে পারবে। যে নাম দাও জে ইউ এম পি। তো এখানে জে ইউ এম পি যখন নামগুলো দিয়ে দেবে, দিয়ে দেখো জে এমটা আসছে আমাদের, কি আসছে? জে এমটা আসছে আমাদের কর্ণ। তার মানে এখানে জে এমটা হচ্ছে কর্ণ। সেটা কত সেন্টিমিটার আছে? 7 সেন্টিমিটার। আগে তুমি এই রেখাংশের যে মাপগুলো আছে স্কেলের সাহায্যে এই রেখাংশগুলো এঁকে নেবে। ঠিক আছে, এঁকে নিয়ে তারপরে ড্রয়িংটা করবে। ঠিক আছে, এবারে প্রথমে আমরা কি করব, প্রথমে একটা রেখাংশ টানবো, যেদের দৈর্ঘ্য মতো একটা রেখাংশ আঁকবো আমরা। দিয়ে ওখান থেকে আমরা কি করব, এই জেএম এর মাপটা কম্পাসের সাহায্যে নিয়ে নেব। এম এর মাপ নিয়ে আমরা কি করব, এখানেতে কেটে নেব। ঠিক আছে, তো এখানটা নাম দিয়ে দেবো জে এম। ঠিক আছে, এবারে কেটে নেওয়ার পর আমরা কি করব, তোমার এরপরে কি হচ্ছে সামান্তরিকের কি হয় বলো তো? আমরা সামান্তরিক আগের যে এক্সারসাইজ ছিল চ্যাপ্টার কোষে দেখিতে, ওখানে চ্যাপ্টারে তো বুঝিয়েছি চতুর্ভুজের শ্রেণীবিভাগে যে চতুর্ভুজ সামান্তরিকের কতগুলো ধর্ম আছে। কি কি? সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়। তার মানে এখানে এখানে পিএম এর সাথে জেইউটা সমান আর জেপির সাথে ইউএমটা সমান। তো এখানেতে ইউএম আর জেইউ দেওয়া আছে, তার মানে 4টে বাহুই দেওয়া আছে। তো প্রথমে আমরা কি করব, জেইউর মাপ নেবে। এখানে যেহেতু জে আছে তো জেইউর মাপটা নিয়ে নেব, নিয়ে কি করব, কেটে নেব, একটা বৃত্তচাপ বানিয়ে নেব এই দিক দিয়ে। ঠিক আছে, এই দিক দিয়ে যেমন বানাবো আমি এই দিক দিয়েও বানাবো, কিন্তু কারণ হচ্ছে আমাদের জেইউ কার সাথে ইকুয়াল, জেইউটা হচ্ছে পিএম এর সাথে ইকুয়াল। তার জন্যে যেহেতু বিপরীত বাহু, তো এই দিকে আমি ওই দুটো মাপ নিয়েই করবো, তবে তো বিপরীত বাহু পাবো। এরপরে আমরা ইউএম এর মাপ নেব। ইউএম এর মাপ নিয়ে আবার এম কে কেন্দ্র করে এখানে একটা কাটবো, বৃত্তচাপ তৈরি করলে আমাদের ছেদবিন্দু পেয়ে যাবে। এখানে বসিয়ে এখানেও একটা বৃত্তচাপ আঁকবো। দেখো তাহলে আমরা বিপরীত বাহুগুলো পেয়ে যাচ্ছি। এখানটায় নাম দাও ইউ, এখানটায় নাম দাও পি। দিয়ে দেখো জে ইউ আর পিএম বিপরীত বাহু সমান হবে, আর জেপির সাথে ইউএমটা চলে আসছে। এবার এইগুলোকে তুমি স্কেলের সাহায্যে জয়েন করে দাও।
তাহলে আমরা পেয়ে গেলাম সামান্তরিক। সামান্তরিকের যার যেটা বাহুর দৈর্ঘ্য লিখে দাও। যে ইউ পেয়েছি 5.2 সেন্টিমিটার, তাহলে এর বিপরীত বাহু পিএমটাও হবে 5.2 সেন্টিমিটার। আবার ইউএমটা হচ্ছে 4.8 সেন্টিমিটার, তাহলে এটাও হবে 4.8 সেন্টিমিটার। আর জিএমটা কত ছিল 7 সেন্টিমিটার। এগুলো লিখে দাও, তাহলে হয়ে গেল আমাদের দ্বিতীয় ছবিটাও পেয়ে গেলাম। তো নেক্সট দেখো পরে সি এর দাগে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, দুয়ের সি একটা। দুয়ের সি একটা কি বলেছে, একটি রম্বস আঁকি পিকিউআরএস যার পিকিউ সমান 5.4 সেন্টিমিটার এবং পিআর সমান 8 সেন্টিমিটার দিয়েছে। তো এখানেতে আমাদের এই দুটো রেখাংশ ব্যবহার করে রম্বস টানতে হবে। তো রম্বসের দেখো আমরা সবার আগে কি করব, একটা ওই রম্বস এঁকে নেবো খালি হাতে পেন্সিল দিয়ে। সিম্পল একটা দেখো রম্বসের কি হয়, চারটে বাহুই সমান হয়, সেরকম করে একটা রম্বস টেনে নাও। ঠিক আছে, এখানে নাম দিয়ে দাও পিকিউ আর এস। দেখো এখানে পিকিউ দেওয়া আছে আর পিআর দেওয়া আছে, এই দুটো দেওয়া আছে, এই দুটোকে ব্যবহার করে করতে হবে। তো তার মানে এখানে পিআরটা কি কর্ণ আর পিকিউটা বাহু। পিকিউটা বাহু মানে এখানে সবগুলোই তো সমান, এরা সবাই তো চারটে বাহুই সমান হয়। পিকিউ সমান কিউআর সমান এস আর সমান পিএস, কারণ আমরা রম্বসের ধর্মেতে পড়েছি রম্বসের চারটে বাহুই সমান হয়। এবারে আমরা অঙ্কটা দেখো, প্রথমে তাহলে আমরা কি টানবো, প্রথমে একটা রেখাংশ টানবো, সেই রেখাংশে তোমার পিকিউ পিআরটা টেনে নেবো আগে। এখানেতে একটা রেখাংশ টানো, 8 সেন্টিমিটার যে কোনো দৈর্ঘ্যের টেনে নাও, সেখান থেকে আমরা পিআর এর মাপ করে কেটে নেব। পিআর এর মাপ করে কেটে নিলাম, এটা নাম দিয়ে দেবো। ঠিক আছে, আর এটা 8 সেন্টিমিটার, সেটাও লিখে দাও। এরপরে আমাদের কি দরকার, পিকিউটা। ধরো চারটি বাহুই সমান, সামান্তরিকের মতনই আমি একবার এইদিকে বসে এইদিকেও কাটবো, একটা বৃত্ত চাপ, আবার এইদিকেও টানবো, আবার এইদিকে বসে এইদিকেও টানবো। এদিকে কারণ চারটি বাহুই সমান, আমার বিপরীত বাহুগুলি পাশাপাশি বাহুগুলি সবাই সমান, তার জন্য আমরা একটা পিকিউকে ব্যবহার করে এই চারটে বাহুকে টানবো, কর্ণটা টেনে নিয়ে। তো প্রথমে পিকিউ এর মাপ নাও, মাপ নিয়ে পিতে বসাও। বসিয়ে কি করব, এইদিকেও আমরা একটা বৃত্তচাপ টানবো, এইদিকেও টানবো। ঠিক আছে, একই রকম আকার, যেহেতু চারটি বাহু সমান, ওই একটা মাপটাকে চেঞ্জ না করে আমরা দুদিকে দুটো বিন্দুতে বসিয়ে দুদিকে দুটো বৃত্তচাপ টেনে নেব। ব্যাস হয়ে গেল। এরপর আমরা এগুলোকে কি করব, জয়েন করে দেবো। হয়ে গেল পি কিউ, এখানে পি কিউ আর এস, তবে এস। ঠিক আছে, এবার এদের বাহুগুলো কত ছিল, 5.4 সেন্টিমিটার করে লিখে দাও। এখানেও লিখে দেবো 5.4 সেন্টিমিটার, এটাও লিখবো 5. নেক্সট দেখো ডি এর দাগেরটা। আচ্ছা, দেখো এখানে এবারে চতুর্ভুজ পিকিউআরএস আঁকতে বলেছে, যার পিকিউ দিয়ে দিয়েছে 7 সেন্টিমিটার, আর তোমার কিউআর দিয়েছে 6.5 সেন্টিমিটার, আর এস দিয়েছে 5.2 সেন্টিমিটার, আর এসপি দিয়েছে 4.4 সেন্টিমিটার, আর পিকিউআর অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে, পিকিউআর কোণ দিয়ে দিয়েছে 60 ডিগ্রি। তো এইগুলো ব্যবহার করে আমাদের কি করতে হবে, একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তো চতুর্ভুজ অঙ্কন আমি আগেও বলেছি, সবার আগে এরকম পেন্সিল দিয়ে ড্র করে নেবে, পি কিউ আর এস। ঠিক আছে, এখানে দেখো পি কিউ দেওয়া আছে
কিউআর দেওয়া আছে, তারপরে এসআর দেওয়া আছে, এসপি দেওয়া আছে, মানে আরএস দেওয়া আছে, এসপি দেওয়া আছে, চারটে বাহুই দেওয়া আছে, এখানে কিন্তু কোনো কর্ণ দেওয়া নেই। আর কি দেওয়া আছে, পিকিউআর এই কোণটা দেওয়া আছে, ঠিক আছে। তো তার জন্য আমাদের কি করব, আগে আমরা একটা রেখাংশ নিয়ে নেব, ঠিক আছে। রেখাংশটা ড্র করে নাও। যে কোনো মাপের রেখাংশ নিয়ে নেবে, দিয়ে প্রথমে দেখো আমাদের এখানে কোনটা কি করতে হবে, পি কিউ আর। যদি আমি এটাকে পি, এটাকে কিউ আর এটাকে আর ধরি, তাহলে আমাদের এখানে কি কাটতে হবে বলো তো, এটাকে আমাদের এখানেতে কিউ আর টানতে হবে। এখানটা যদি আমাদের পি, এটা কিউ আর এখানটা আর, এখানটা এস আনতে হয়। যদি এইটাকে 60 ডিগ্রি করতে হয়, তাহলে আমাদের কিউ আর এই দিকে টানতে হবে, এখানে 60 ডিগ্রি কোণটা করে এখান থেকে পি কিউ কাটতে হবে। তো তাহলে আমরা আগে কি কাটবো, কিউ আরটা কেটে নেবো। কিউ আর কত আছে, 6.5 সেন্টিমিটার। তো কিউ আরটা এখান থেকে বসিয়ে কেটে নেবো, ঠিক আছে। তো এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি কিউ, কিউ আর পেয়ে গেলাম। এবারে আমি এখানে কি করব, তার 60 ডিগ্রি কিউ বিন্দুতে একটা 60 ডিগ্রি, তার জন্য আমি একটা কি করছি, একটা বৃত্তচাপ অঙ্কন করছি। এবার এই বৃত্তচাপটার মাপটা যেটা নিয়েছি, যে কোনো মাপেরই নিতে পারে, যে কোনো মাপেরই নেবে, কিন্তু মাপটা নেওয়ার পরে ওইটা চেঞ্জ করবে না, দিয়ে এই বিন্দুটাতে বসাবে, যেখানে হচ্ছে এই রেখাংশটাকে ছেদ করেছে সেই বিন্দুটাতে বসাবে, দিয়ে এখানে একবার একটা বৃত্তচাপ এঁকে নেবে, ঠিক আছে। এটাই হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে এটা চয়ন করে দেবো, যে একটু বাড়িয়ে দেবে, দিয়ে পিকিউটা তো কাটতে হবে আমাদের। এবারে কি করবো, পিকিউ এর মাপটা নিয়ে কেটে নেবো এখানে। এখানে বসাও কি বিন্দুতে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, পি কিউ আর পেয়ে গেলাম, ঠিক আছে। পি কিউ আর পেয়ে গেছি, মানে এই দুটো বাহু আমাদের ইউজ হয়ে গেছে। এবারে আছে আর এস, তাহলে আর এস কি করবো, আর বিন্দুতে আর এস এর মাপ নিয়ে আমরা এখানে কাটবো একটা, আর এসপি ওই এস বিন্দুতে বসিয়ে কাটবো, আর এস পি বিন্দুতে বসিয়ে এখানে কাটবো। তো এখানে প্রথমে দেখো আর এসটা নিচ্ছি, যেহেতু আর বিন্দু আছে তো আর এসটাকেই নিতে হবে। আর বিন্দুতে বসিয়ে আমরা কি করবো, এখানে একটা বৃত্তচাপ কেটে নেব। তারপরে এসপির মাপ নিয়ে আবার পি বিন্দুতে বসাবো, পি বিন্দুকে কেন্দ্র করে আমরা কি করব, এখানেতে এটাকে একটা বৃত্তচাপ আঁকলে সে কি করবে, আবার এটাকে তোমার ছেদ করছে, তাহলে আমরা এখানটার পয়েন্টটার নাম কি দিতে পারি, এখানটার নাম দেবো দেখো পি কিউ আর এস, তাহলে এখানে হবে এস। এবারে আমরা এটাকে যোগ করে দেবো, পি এর সাথে এস আর এস এর সাথে আর, তাহলে আমরা পি কিউ আর এস ত্রিভুজ পেয়ে যাবো। তো এখানেতে জয়েন করে দেবো, এখানে জয়েন করে দেবো। হয়ে গেল আমাদের পি কিউ আর এস চতুর্ভুজ। এবার যেখানে বাহুর মাপগুলো দেওয়া আছে লিখে নাও, কিউ আর কত দেওয়া আছে, কিউ আর হচ্ছে 6.5 সেন্টিমিটার, পি কিউ আছে 7 সেন্টিমিটার, এসপি আছে তোমার 4.4 সেন্টিমিটার, আর আর এস আছে 5। কিউ আর এস চতুর্ভুজ হয়ে গেল। তো আশা করি তোমাদের সহজই লাগছে বুঝতে। নেক্সট দেখো হচ্ছে ইয়েতে, দেখো এখানেতে আমাদের কি বলেছে, একটি রম্বস বেসটা কি, যার বিএস দিয়ে দিয়েছে 6.8 সেন্টিমিটার আর ইটিটা দিয়ে দিয়েছে 5.8 সেন্টিমিটার। তো এই দুটোকে ব্যবহার করে আমাদের কি করতে হবে, রম্বস টানতে হবে। তো সবার আগে আমি কি করছি,
ওই একই রকমভাবে আমি পেন্সিল দিয়ে আগে একটা রম্বস টেনে নিচ্ছি। তো পেন্সিল বেস্ট লিখে দাও, বেস্ট। দেখো কি কি দেওয়া আছে, বিএস দেওয়া আছে আর ইটি দেওয়া আছে। কোনো কিন্তু এখানে রেখাংশ বাহু নয়, রম্বসের বাহু নয়, সবগুলো দুটোই কি দিয়েছে, কর্ণ। এই দুটো কর্ণকে ব্যবহার করে আমাদের রম্বস আঁকতে হবে। আচ্ছা, তোমাদের আমি এই চতুর্ভুজের শ্রেণীবিভাগ যে চ্যাপ্টারটা, সেখানে আমি বলেছিলাম কর্ণের, রম্বসের কর্ণ দুটো কি করে, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। সেই কনসেপ্ট লাগিয়েই আমাদের কিন্তু এই মানে রম্বসটা অঙ্কন করতে হবে। তো সবার আগে কি করেছি আমি, সবার আগে যেটা করেছি, যেই মাপগুলো দেওয়া আছে সেইগুলো দিয়ে আমি রেখাংশগুলো ড্র করে ফেলেছি। তারপরে আমি দেখো ইটিটাকে একটু দূরে করেছি, কারণ এখানে সমদ্বিখণ্ডিত করার ব্যাপার আছে। সবার আগে কি করব, আগে একটা যে কোনো রেখাংশ নিয়ে নেব। তোমরা কিন্তু বারবার বলছি পেন্সিল ইউজ করবে। আমি এটা ছবিটাকে প্রমিনেন্ট করার জন্য তোমাদের জন্য আমাকে পেন ইউজ করতে হচ্ছে, তোমরা কিন্তু পেন ইউজ করবে না। ঠিক আছে, প্রথমে আমি 6.8টা নিচ্ছি, মানে বিএসটার মাপ নিচ্ছি। বিএস এর মাপ নিয়ে আমি কি করব, এখান থেকে কেটে নেব, বিএসটা মাপ করে কেটে নেব। এটা নাম দিয়ে দাও বিএস। ঠিক আছে, এবারে আমরা কি বলেছি যে কর্ণগুলো, এটা তো একটা কর্ণ, একে এই কর্ণটা লম্বভাবে দুজনে দুজনকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তো আমরাও কি করব, এটাকে সমদ্বিখণ্ডিত। তো সমদ্বিখণ্ডিত আমরা ছোটবেলা থেকেই করেছি, অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা কি করবো, দুদিকে দুটো বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, এখানেও বসাবো বিন্দুতে, তাহলে এখানেও কাটছি। লম্ব সমদ্বিখণ্ড পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে এইটাকেও আমরা সমদ্বিখণ্ডিত করব, না হলে আমরা এখান থেকে, এটাও তো লম্বভাবে সমদ্বিখণ্ডিত হয়, তার মানে কি এইদিকে যতটা থাকবে এইদিকেও ততটা থাকবে। তাহলে আমি যদি এটা সমদ্বিখণ্ডিত করে যতটা হাফ পাবো, সেই হাফটাকে এই দিক থেকে কেটে নেবো, এই দিকে কেটে নেবো, তাহলে কি হয়ে যাবে, এই কর্ণটাও পুরোপুরি আমি পেয়ে যাব। তো এখানেতে আমি এটাকেও লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবো। কি করবো, অর্ধেকের বেশি মাপ নেবো, নিয়ে এখানে একটা চাপ, দিয়ে এখানে তো আমরা কি করবো, লম্ব সমদ্বিখণ্ড টেনে, পুরোটা না টানতেও পারো, তোমরা একটুখানি টানলেও হবে, আমার তো দরকার অর্ধেকটা দরকার। এইটার আমি অর্ধেকটা মাপ নিয়ে এখান থেকেও কাটবো, এখান থেকেও কেটে নেব, দিয়ে কি হয়ে গেল, আমার ইটি কর্ণটাও পেয়ে গেলাম। এখানটাতে ই, এখানটাতে টি নাম দিয়ে দাও, দিয়ে এবারে জয়েন করে দাও, রম্বসটা পেয়ে যাবো পেস্ট। হলো পেস্ট। এখানে বিএস আর ইটিটা পেয়ে গেলাম। এখানে বিএস কত দেওয়া আছে আমার এখানেতে, 5 পয়েন্ট, এটা পুরোটা হচ্ছে 5.8 সেন্টিমিটার, এটা পুরোটা হচ্ছে আমাদের, সরি এটা হচ্ছে 6.8, আর এটাও হচ্ছে পুরোটা 5.8।
এর দাগেরটাও করে ফেললাম। এরপর নেক্সট করব আমরা এফ এরটা, এফ জি এইচ তিনটে আমি করে দেবো। এবং দেখো পরের সামটা। আচ্ছা, এখানেতে এফ এরটা কি বলেছে, একটি বর্গক্ষেত্র ডি আর আঁকি যার ডি 5.2 সেন্টিমিটার। তো একই রকম ভাবে আমরা যদি দেখো একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, যেটার নাম বলেছে ডি আর, ডিই এ আর, ডি আর। এখানে ডিটা দেওয়া আছে, ডি দেওয়া আছে মানে এই এ আর আর ডি সবই দেওয়া আছে, কারণ বর্গক্ষেত্রের চারটে ভাবেই সমান হয় রম্বসের মতো। আর একটা যেটা হয়, এর প্রতিটা কোণই হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমাদের আঁকতে গেলে প্রথমে এখানে রেখাংশ নেবো, তার উপরে 90 ডিগ্রি অঙ্কন করবো, 90 ডিগ্রি কোণ অঙ্কন। তো সবার আগে কি করছি, আমি প্রথমে একটা রেখাংশ নিয়ে নেবো। তো সবার আগে একটা রেখাংশ নেবো। এই রেখাংশ থেকে কি করব, আমরা ডি মাপটা কেটে নেব। ডির মাপটা কেটে নেব, নিয়ে এখানে ডি কেটে নিলাম। এখানে নাম দিয়ে দেবো ডি। এবারে এই ডি বিন্দুতে আমরা কি করব, 90 ডিগ্রি কোণ আঁকবো। তো কি করবো, একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। ঠিক আছে, এই বৃত্তচাপ অঙ্কন করলাম। এবারে এই বৃত্তচাপটা কি করতে হবে আমাদের, এই বৃত্তচাপটাতে এই চাপটা চেঞ্জ না করে আমাদের এখানেতে একটা বৃত্তচাপ আঁকবো। আবার এখানে বসিয়ে একটা টানবো বৃত্তচাপ, আবার এখানে বসিয়ে এটা জয়েন করে দাও। পেয়ে গেলাম দিয়ে। এবারে একই ডি এর মাপ করে, কারণ আমাদের চারটে ভাগই সমান, মানে আমি দুদিক দিয়ে ডি এর মাপ নিয়ে এখানে কাটবো। ঠিক আছে, আবার এখানে বসিয়ে এখানে কাটবো, আবার এখানটা একই মাপ নিয়ে কাটবো। চারটে বাহুই পেয়ে যাচ্ছি। এবার জয়েন করে দাও। এখানে বড় 90 ডিগ্রি। এখানে এটা কত ছিল, 5.2 সেন্টিমিটার। তো সবই হয়ে গেল বর্গক্ষেত্র। নেক্সট দেখো জি এর দাগেরটা। তো এইভাবে বর্গক্ষেত্রটা তোমাদেরকে অঙ্কন করতে হবে। নেক্সট, আচ্ছা এবারে দেখো যে জি এর দাগেরটা কি দেওয়া আছে, একটা আয়তক্ষেত্র রিড আঁকি যার আরিটা দিয়ে দিয়েছে 6 সেন্টিমিটার, ইয়েটা দিয়ে দিয়েছে 5 সেন্টিমিটার। তো এখানেতে সবার আগে আমি বলেছি একটা পেন্সিল দিয়ে এমনি ড্রয়িং করে নেবে আয়তক্ষেত্র। কি দেওয়া আছে, আর ই এ ডি, ডি দেওয়া আছে। তো এখানেতে কি দেওয়া আছে, ইয়েটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে। ঠিক আছে, তার মানে এই দুটো পাশাপাশি দুটো বাহু দেওয়া আছে। এই দুটো বাহুকে ব্যবহার করে আমাদের কি করতে হবে, আয়তক্ষেত্র অঙ্কন। আমরা আয়তক্ষেত্র জানি কি, এখানে অপোজিট মানে বিপরীত বাহুগুলো সমান, এটার সাথে এটা সমান, এইটার সাথে মানে আর এর সাথে ডি এ আর আর ডির সাথে ই, এটা সমান হয়। তো এবারে আমরা প্রথমে কি করব, একটা রেখাংশ, যে কোনো দৈর্ঘ্যের রেখাংশ টেনে নেব।
একটু বাড়িয়েই করো, ছোট হয়ে গেছে। ঠিক আছে, এখানেতে এবারে আমরা আড়ির মাপটা নিয়ে কেটে নেব। আড়ি 6 সেন্টিমিটার, এই মাপটা নিয়ে এখানে কেটে নেব। কি নাম দিয়ে দেবো এখানে? এবারে এইটারও আয়তক্ষেত্রের মতো প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমরা এখানে আর বিন্দুতে কি করব, 90 ডিগ্রি কোণ অঙ্কন। প্রথমে কি করবো, একটা বৃত্তচাপ নেব। বৃত্তচাপ নেব, বৃত্তচাপটা ওই বৃত্তচাপের মাপটা চেঞ্জ না করে আমরা কি করব, আবার একটা এখানে বসিয়েছি, যেখানে হচ্ছে বৃত্তচাপটা রেখাংশটাকে আড়ি রেখাংশটাকে ছেদ করছে ওই বিন্দুটাতে বসিয়ে আবার একটা বৃত্তচাপ আঁকবো। তারপরে আবার এখানে বসিয়ে আমাদের কি করতে হবে, একটা বৃত্তচাপ, তারপর আবার এখানটায় বসিয়ে এই বৃত্তচাপটা লিখে দিলাম। দিয়ে দেখো আমাদের কি পেয়ে গেল, একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারলাম আমরা। এখানটা জয়েন করে দাও। ঠিক আছে, এরপরে এখানে ই এর মাপ করে কেটে নেব। এখানটা কেটে নেব। ঠিক আছে, দিয়ে এই মাপটা নিয়ে আবার এখানেও কেটে নেব। কারণ আমাদের দেখো এখানে কি আছে, আর ডির সাথে ইএ, এখানটা যদি ইএ হয় এখানটা ডি হয়, তাহলে আমাদের কি হবে, এটা আমি এখানেতে ডি নাম দিতেই পারি, আর এখানটা এ হবে। তো তার আগে আর এর মাপ করে বা ডি বিন্দুতে বসাতে হবে। এই ডি বিন্দুতে বসিয়ে আমরা কি করবো, এই বৃত্তচাপটা এঁকে নেব। তো দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেটা কি হচ্ছে আর ই এ, এটা আমরা একটা আয়তক্ষেত্র পেয়ে গেলাম। এটা আপনার উপর বিন্দু, এটা কত ছিল 5 সেন্টিমিটার, এটাও হবে 5 সেন্টিমিটার, বিপরীত বাহুগুলো সমান হবে, সরি এগুলো 6 সেন্টিমিটার আর এগুলো ছিল 5। নেক্সট দেখো পরের এইচ। ঠিক আছে, আচ্ছা আজ যে পর্যন্তই তোমাদের করে দিলাম। নেক্সট যেগুলো বাকি থাকবে সেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের ডিসকাস করে দেবো আর এঁকে দেখিয়েও দেবো। তো আজ এইটুকুই, তোমরা ভালো করে ভিডিওটা ফলো করবে, দেখবে অঙ্কগুলো আর নিজেরাও করার চেষ্টা করবে। নিজেদেরকে অবশ্যই করতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, ড্রয়িং করা এগুলো প্র্যাকটিস না থাকলে পরীক্ষার সময় কিন্তু করতে পারবে না। আর এক্সামেতে যদি মানে এগুলো সম্পাদ্য যদি দেয়া থাকে সবার আগে এই ড্রয়িংগুলো করবে, কারণ পরীক্ষার শেষে যখন তোমরা করবে, পরীক্ষার শেষে তাড়াহুড়ো করবে, তাড়াহুড়ো করতে গিয়ে কি করবে, শেষের দিকে করলে তাড়াহুড়ো করতে গিয়ে মাপগুলো ভুল হয়ে গেলে ড্রয়িংটা কিন্তু ঠিকঠাক হবে না। তো সবার আগে কি করবে, যে তোমরা কি করবে, এই সম্পাদ্যর কাজটা আগে করে নেবে। তাহলে প্রথমে ধীরে সুস্থে করে নিলে তোমার কাজটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরের ভিডিওতে বাকি অংশটা করে দেবো। আজ ধন্যবাদ।